কি উদ্ধার করলো সিবিআই? মাটি খুঁড়ে মেঝে খুঁড়ে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রেখেছি। মেঝে খুঁড়তেই যে বোমা বন্দুক বিস্ফোরক উদ্ধার করে সন্দেশখালীতে এনএসজি পৌঁছে যায়। এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার হয়। রোবট অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালীতে এনএসজি একেবারে শাহজাহানগড়ে কমপক্ষে 12টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সরবেরিয়ায় সিবিআই অভিযান চালিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পিস্তল কার্তুজ উদ্ধার হয়েছে সেগুলি রেখে সিবিআই তরফ থেকে দেখানো হচ্ছে, সেই ছবি রেখেছে আপনাদের সামনে। এই অপারেশনে কি উদ্ধার হলো সেই নিয়ে কথা বলবো। নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অতনু হালদার। অতনু, কয়েক ঘন্টার এই অপারেশনে কি উদ্ধার করা গেল? দেখো, 3টে বিদেশি এখন অবধি যা পাওয়া যাচ্ছে, প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে 3টে বিদেশি রিভলভার, একটা দেশি রিভলভার, একটা কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার বলা হচ্ছে। পুলিশ যে রিভলভার ব্যবহার করে সেইটা একটা কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার। তার মানে এটা এখন দেখতে হবে যে এটা পুলিশের ব্যবহার করা কোনো রিভলভার কিনা, এবং পুলিশের কাছ থেকে ছিনতাই হয়েছিল বা লুট হয়েছিল সেই রকম কোনো রিভলভার কিনা, বা পুলিশের কারোর কাছ থেকে এই রিভলভার এসছে কিনা। কারণ এখানে সিবিআই তাদের অফিসিয়াল প্রেস রিলিজে বলছে যে একটি কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার, মানে পুলিশ যে রিভলভার ব্যবহার করে অফিসিয়ালি সেই রিভলভার। এবং সেই সঙ্গে রয়েছে দেশি পিস্তল এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। 9mm পিস্তলের কার্তুজ উদ্ধার হয়েছে 120টা, .45 ক্যালিবার কার্ট্রিজ উদ্ধার হয়েছে 50টা, এবং 9mm ক্যালিবার কার্ট্রিজ আরও 120টা, অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় 290টা, এবং আরও 50 এবং আরও 348 প্রায় 350 কার্তুজ উদ্ধার হয়েছে। কোনোটা 9mm বুলেট, কোনোটা 9mm পিস্তলের, কোনোটা .45 বোরের, এবং কোনোটা .380 বোরের, কোনোটা .32 বোরের, মানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রে ব্যবহার করার যে কার্তুজ সেই রকম প্রায় 350 কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও যেটা সিবিআই তাদের অফিসিয়াল প্রেস রিলিজে বলছে যে বেশ কিছু হাতে তৈরি বোমা এবং বোমা সেখান থেকে উদ্ধার হয়েছে, যেটা এনএসজির সাহায্য নিয়ে উদ্ধার করা হয়েছে। বেশ কিছু হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু ডকুমেন্ট উদ্ধার হয়েছে, যেগুলো যথেষ্ট আপত্তিজনক ডকুমেন্ট বা সন্দেহজনক ডকুমেন্ট, এবং সেগুলো শেখ শাহজাহানের সম্পর্কিত। অর্থাৎ এই ঘটনার সঙ্গে এই মুহূর্তে শেখ শাহজাহানের নাম সরাসরি জড়িয়ে গেল। কারণ যেখান থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র, যেটা আমি তোমাকে বলছিলাম যে 3টে ফরেন মেড রিভলভার, একটা ইন্ডিয়ান রিভলভার, একটা কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার, একটা ফরেন মেড পিস্তল, একটা কান্ট্রি মেড পিস্তল, অর্থাৎ সব মিলিয়ে 7টা পিস্তল, এবং দেখা যাচ্ছে প্রায় 350 রাউন্ড মতো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। সেই 7টা পিস্তল এবং 350 রাউন্ড কার্তুজের পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে বেশ কিছু দেশি বোমা, যেগুলোকে এনএসজি তুমি দেখিয়েছ যে ইওডি রোবট দিয়ে যেগুলোকে উদ্ধার করা হয়েছে এবং যেগুলোকে নিষ্ক্রিয় করার কাজ এখন চলছে, সেই দেশি বোমা উদ্ধার হয়েছে। এবং বেশ কিছু সন্দেহজনক ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে, যে ডকুমেন্টগুলোর সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। বলা হচ্ছে এই ডকুমেন্টগুলো শেখ শাহজাহানের সঙ্গে সম্পর্কিত ডকুমেন্ট। অর্থাৎ এতক্ষণ আমরা যে বলছিলাম যে ওখানে সন্দেশখালীর এক পঞ্চায়েত সদস্যের আত্মীয়র এই যে বাড়ি থেকে যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, সেইটা এখন শুধু এই তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ি নয়, এখন যেটা দেখা যাচ্ছে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে তার সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। কারণ যেখান থেকে এই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, যেখান থেকে এই বোমা উদ্ধার হয়েছে, সেখান থেকেই কিন্তু শেখ শাহজাহানের সম্পর্কিত বেশ কিছু রহস্যজনক বা সন্দেহজনক ডকুমেন্টও উদ্ধার হয়েছে। অর্থাৎ যেহেতু শেখ শাহজাহানের সম্পর্কিত ডকুমেন্ট এখান থেকে পাওয়া গেছে, তাই স্বাভাবিকভাবে এটাও সন্দেহ করা হচ্ছে যে এই অস্ত্রশস্ত্র এবং বোমা বারুদের সঙ্গে শেখ শাহজাহানের সরাসরি যোগ রয়েছে, যেটা তাদের অফিসিয়াল প্রেস রিলিজে জানাচ্ছে। একেবারে, অর্থাৎ বেশ কিছু আগ্নেয়াস্ত্র, একই সঙ্গে 350 রাউন্ডের কাছাকাছি কার্তুজ উদ্ধারই শুধু নয়, বেশ কিছু সন্দেহজনক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত। এবং এছাড়াও হাতে বানানো বোমা উদ্ধার হয়েছে। অর্থাৎ এনএসজির তরফ থেকে যে অপারেশন চালানো হয়
সেই অপারেশনের মাধ্যমে হাতে বানানো বোমা এবং একই সঙ্গে 3টি বিদেশি রিভলভার, একটি দেশি রিভলভার, 350 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত, এমনই খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে।